জুমার নামাজের চিত্র এক আর ফজরের নামাজের চিত্র আরেক। তার মানে এদেশের মানুষ আসছে জুমার নামাজ আদায় করতে, ফজর পড়তে না। কিন্তু নবী বলেন মুনাফিক যারা, এরা ফজর পড়তে পারে না, আল্লাহ এদেরকে কবুল করে না। তার মানে যে ফজর পড়লো না সে কি বলেন না কি? যতই জুমা পড়েন লাভ নাই, মুনাফিকের খাতায় নাম। ওটা যদি কাটাতে চান 5 ওয়াক্ত দরকার আছে না, ফরজ। এটা কি বিধান? ইসলামের খুঁটি কয়টি বলেন? কয়টি বলেন? এই যে খুঁটি যদি এই স্টেজের যে কোনো একটা খুঁটি ভেঙে দেয়, স্টেজের এক পাশ নেমে যাবে। এটা হলো খুঁটি ভেঙে দিলে। ইমানদারের কোন 5টা ভিত্তির একটি যদি দুর্বল হয়, তার ইমানও এরকম ভেঙে যাবে, টিকবে না। কথা বলেন ঠিক না? 5টার যে কোনো একটা ঝামেলা তোর ইমানের ঝামেলা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক ভিত্তি 5টির উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে এক কালেমার ভিতরেই 2টা বললাম আর কি, অপশন এখানে কালেমার অপশন 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আমার ভিতরে আছে, এটা তো দেখানো যায়। ভাই একটা মানুষ হাঁটলো, আপনি কেমনে বুঝবেন সে মুসলমান না বেঈমান? বোঝার উপায় নাই তো। তবে একটা জিনিস আছে, বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে অন্তরে আল্লাহ আছে, এটা দেখানো যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে অন্তরে যেহেতু আল্লাহ আছে, এটা যেহেতু দেখানো যায় না, দাড়ি রাখার মাধ্যমে, সেজদার মাধ্যমে এটা মানুষ বুঝবে যে আমি মুসলমান।